তার ঘোষণা দিয়ে যিনি কিংবদন্তি রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়েছিলেন, সেই ইতিহাসের রাখাল রাজা, বিশ্ববরেণ্য জাতীয়তাবাদী নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যেই দেশটি স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই নেতার আদর্শ পুষ্ট হয়ে সেই নেতার নির্দেশনায় জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে। জাতীয়তাবাদী দলের গঠন পর থেকে আমরা দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। দেশের গণতন্ত্র যখনই সংকটকালে উপনীত হয়েছে, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি অকুতোভয় সৈনিকের মতো এগিয়ে গিয়েছে। কালে কালে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বারংবারই জাতীয়তাবাদী শক্তি তথা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তথা স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে ফিরে দাঁড়িয়েছে। আমরা এগিয়ে যাব আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে, যে লক্ষ্য নির্ধারণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পরিচালনা করেছেন বেগম খালেদা জিয়া, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেই দিকে এগিয়ে যাব। ষড়যন্ত্রকে পিছনে ফেলে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। কোনো ষড়যন্ত্রে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বিএনপি ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে এই অবস্থায় এসেছে। আমরা আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল সেলিম মিয়া, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সাবেক জাকির হোসেন খান, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সাবেক বাদল মিয়া, উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য সহ ঢাকা আমি দুঃখিত উমর ফারুক পাটোয়ারি, যিনি আমাদের সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক আমির হোসেন, সংগ্রামী সদস্য সচিব জনাব বাকি বিল্লাহ সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বারংবার আপনারা আপনাদের উপস্থিতি দিয়ে মৎস্যজীবী দলের প্রোগ্রাম তথা বিএনপি প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবেন সে প্রত্যাশা ব্যক্ত করে